যার ভিতরেই কিন্তু সেই বিষধর সাপ রাসেল ভাইপার, যে একবার কামড়ালে 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ডের ভিতরে আপনি যদি রিকভার না করতে পারেন নিজেকে, দেন ইউ হ্যাভ টু ডাই। There is no chance to alive. Hello everyone, it's me John once again. I'm come back to you. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের বাইরে। হ্যাঁ, আমি মজা করছি না, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা। বাংলাদেশ ভারত সীমান্ত অন্তর্বর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ আমি বর্তমান অবস্থান, যেটি রাজশাহী বিভাগের একটি অন্যতম জেলা। আমি ইতিমধ্যে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু অংশ দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো, যে জায়গাটা দেখার পরে আপনাদের মনে হবে সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ একবার নিজের চোখে দেখা খুব প্রয়োজন। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের সবথেকে জনবহুল এবং পরিচিতি এবং সবথেকে ফেমাস একটি স্পট বাবুডাইং, যেখানে যে জায়গাটাকে বেসিক্যালি কি বলা হয়, পিকনিক স্পট বলতে পারেন কিংবা পর্যটকদের আনাগোনা বলতে পারেন। শুধু দেশীয় লোক না, অনেক বিদেশি মানুষ এখানে এসে থাকে। তো এই বাবুডাইং বেসিক্যালি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিং ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে এটি অবস্থিত এবং চাঁপাইনবাবগঞ্জ মেন শহর থেকে 10 কিলোমিটারের দূরত্ব। আজকে এখানে এসে আমার মনে হচ্ছে একটা রিয়েল অ্যাডভেঞ্চার ফিল পাচ্ছি। সো আপনারা যদি কখনো সুইজারল্যান্ড দেখে থাকেন, আই বিলিভ সো যে আজকে এই বাবুডাইং দেখার পর আপনাদের মনে হবে দ্যাট ইজ আওয়ার বাংলাদেশি সুইজারল্যান্ড। জাস্ট সি ম্যান, মানে এত সুন্দর জায়গা আমি এখন পর্যন্ত বাংলাদেশে দেখি নাই। হয়তো বা সামনে আরও অনেক জায়গায় আমি যাব, আমি বলেছি বাংলাদেশের 64টা জেলায় আমি যাওয়ার চেষ্টা করছি। তো সেখানে যদি আমার যাওয়ার সুযোগ হয়, হয়তো বা এর থেকে ভালো ভালো জায়গা আমি এক্সপ্লোর করতে পারবো, তখন হয়তো বা বলতে পারবো যে হ্যাঁ, সেই জায়গাগুলো সুন্দর। বাট এখন পর্যন্ত রাজশাহী জেলা শেষ করে আমি বর্তমান অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলা। তো এই চাঁপায় এসে আমি যতটুকু দেখলাম, ইটস ওয়ান্ডারফুল। জাস্ট দেখেন এই জায়গাগুলো, দেখেন, মানে এই জায়গাগুলোর প্রশংসা না করলেই নয়। এবং বিশেষ করে এই যে গাছগুলো অসাধারণ। তো এই বাবুডাইং বেসিক্যালি 300 একর জমির উপরে কিন্তু এই বাবুডাইং নির্মাণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষ থেকে। তো আজকে আমি এক্সপ্লোর করবো এই বাবুডাইং, অ্যান্ড আই এম গোনা শো উইথ ইউ গাইস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং ইনসাইড অফ দ্য বাবুডাইং। সো এখানে আপনারা অনেক মানুষ কিন্তু পিকনিকের জন্য এসে থাকে, তারপরে অনেক দেশ বিদেশীয় মানুষ এখানে আসেন এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। তো এখন আমি এই বাবুডাইংয়ের কিছু অংশ আপনাদের ভিতরে উপস্থাপন করার চেষ্টা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলো, এই গাছগুলো কিসের গাছ? আচ্ছা আচ্ছা, সেগুন টেগুন আছে নাকি? আচ্ছা, তো এখানকার একজন বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, উনি আমাকে বললেন যে সেগুন গাছও আছে এর ভিতরে, মেহগনি গাছও আছে। তো এখন আমি আরও ভিতরে যাচ্ছি। এখানে অনেক কাদা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার পিছনে এখন চাঁপাইনবাবগঞ্জে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে কাদা। এবং এই বাবুডাইংয়ের আমি একটি অন্য প্রান্ত দিয়ে ঢুকেছি এবং এই শুরুতেই একটা পুকুর দেখতে পাচ্ছি। ওই সাইডে আমরা একটা বিশাল বড় আম বাগান দেখতে পাচ্ছি ওই সাইডটাতে, ঠিক আছে? আমি চেষ্টা করব ওদিকটা আপনাদেরকে নিয়ে যাবার এবং আপনাদেরকে দেখানোর। তো বেসিক্যালি বাংলাদেশের এক্স প্রেসিডেন্ট মিস্টার হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি কিন্তু এই জায়গাতে একটি এয়ারপোর্ট বানাইতে চেয়েছিলেন। যেটা আমার স্টেটমেন্ট না, যারা চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় মানুষ তারা বলে থাকেন যে হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি স্টেপ নিয়েছিলেন এখানে একটি এয়ারপোর্ট বানানোর। বাট পরবর্তীতে এখানেই বাবুডাইংয়ের উৎপত্তি হয়। আমি আপনাদেরকে দেখাই, এখন এই জায়গাগুলো কিন্তু সব কাদায় ভরে গেছে বৃষ্টির পানির কারণে। এগুলো অনেকটা সেই বেলে মাটি যেটাকে বলা হয়, ভেরি সফট বয়েল, যার কারণে কিন্তু আপনার হচ্ছে এইগুলো সব কাদায় রূপান্তর হয়েছে। তো আমি চেষ্টা করবো এই বাবুডাইংয়ের ভিতরে যে কিছু স্পেসিফিক লোকেশনগুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করার
তো আমি এখন এর ভিতরে প্রবেশ করছি এবং সাধারণ মানুষ বলে থাকে যে একটা সময় এই বাবুড্যাংয়ের ভিতরে প্রচণ্ড পরিমাণ রাসেল ভাইপার স্নেক পাওয়া যেত, যেটি বিশ্বের অন্যতম একটি বিষধর সাপ, যেই সাপের কামড়ে নাকি মানুষ বাঁচতে পারে না। তো যারা পর্যটকরা এখানে আসতেন, এই যে আমি এখন বাবুড্যাংয়ের একটা ব্রিজে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রিজ। তো এই ব্রিজ দিয়ে আমি আরও ভিতরে যাচ্ছি, ভিতরটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করছি। তো যেটা বলতেছিলাম যে এখানকার সাধারণ মানুষ এবং পর্যটকরা এখানে আসলে আনাচে কানাচে রাসেল ভাইপার সাপ দেখতে পেত এবং তারা এগুলো পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এই যে দেখুন, খুব বড় উঁচা একটা টিলা টাইপের, পাহাড় টাইপের। তো আমি এক্সপ্লোর করবো, এটার উপরে উঠবো, উঠে আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করছি। সো বেসিক্যালি কিন্তু অনেক জায়গা থেকেই মানুষ এই বাবুড্যাংয়ে আসে পিকনিক করবার জন্য এবং নিজেদের সময় কাটাবার জন্য। তো এখন বর্ষার সময় ওইভাবে হয়তো বা পর্যটকদের চাহিদা নেই। আমি এটা অনেক বাজে সময় চলে এসেছি, তারপরেও আমি চেষ্টা করব, ঝড় হোক বৃষ্টি হোক, ইটস মি জন, আই এম নট গনা স্টপ মাই সেলফ টু ফাইন্ড হিস্ট্রি। আমি কখনোই ইতিহাস খোঁজার জন্য নিজেকে আটকাবো না। সো এই দেখুন, এই হচ্ছে বাবুড্যাংয়ের সেই উঁচা টিলাটি আপনাদেরকে দেখাচ্ছি, যেটি অসম্ভব সুন্দর। এবং একটা কথা আছে এই বাবুড্যাংকে নিয়ে, সূর্যের তাপ যতই থাক, বাবুড্যাংয়ের ভিতরে সূর্যের তাপ আসার জন্য নাকি এই গাছগুলোর অনুমতি নিতে হয়। তারই একটি প্রতিরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ওখানে রোদ দেখলাম, কিংবা এই দেখুন পিছে কিন্তু রোদ দেখা যাচ্ছে, বাট এই জায়গাতে কিন্তু রোদ নেই। তো এই জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢুকতেই একটি বিশাল জায়গা, বিশাল বড় মাঠ এবং আশপাশ দিয়ে অনেক গাছ, অসংখ্য গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রবাবলি এগুলো সেগুন গাছ বলা হয়। গাছ সম্পর্কে আমার ওইভাবে খুব একটা ধারণা নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি কেন বললাম বাবুড্যাং এসে আমার মনে হচ্ছে সামহার আই কেম সুইজারল্যান্ড, অ্যান্ড অফকোর্স ইটস বাংলাদেশি সুইজারল্যান্ড। দেখুন কত সুন্দর জায়গা, এবং চাঁপাইনবাবগঞ্জ এত সুন্দর আমি যদি না আসতাম হয়তো বা বুঝতেই পারতাম। এর ভিতরে অনেকগুলো পুকুর আছে, 15 থেকে 20টা পুকুর আছে এই বাবুড্যাংয়ের ভিতরে। তো বিভিন্ন জায়গা, 300 একর জমির উপরে কিন্তু এই বাবুড্যাং অবস্থিত। এবং আপনাদেরকে আমি বলেছি যে বাংলাদেশের লেট অ্যান্ড এক্স প্রেসিডেন্ট মিস্টার হুসাইন মোহাম্মদ এরশাদ, উনি কিন্তু একটি পরিকল্পনা করেছিলেন যে এই জায়গাতে একটি এয়ারপোর্ট বানাবেন, বাট আনফর্চুনেটলি সেটা আর হয়ে ওঠে নাই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরিভাবে বাবুড্যাং। দেখুন বাইরে রোদ, বাট এখানে রোদ ঢোকার জন্য এই গাছগুলোর অনুমতি নিতে হয়, যার কারণে বাবুড্যাংকে অনেকটা অন্ধর শহর বলা হয় এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের কাছে। এই বাবুড্যাংয়ের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষ থেকে বলা হয়েছে 2 থেকে 5 লক্ষ চারা রোপণ করা হয়েছে, যেটা আজ থেকে 10 এবং 15 বছর আগে করা হয়েছিল। বর্তমানে সেই চারাগুলোই দেখুন বড় হয়ে সব গাছে পরিণত হয়েছে। এখানে একটা বিশাল ফাঁকা মাঠ দেখছেন, আম বাগান, এবং এই ঘাসগুলো কিন্তু খুবই পরিচর্যা করা, যেগুলোকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করা হয়। তো আমি চেষ্টা করছি বাবুড্যাংয়ের ভিতরে ঢুকে আরও বেশি কিছু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর। আপনাদেরকে এতক্ষণ আমি সবুজ ঘাসের উপরে হেঁটে কিংবা সবুজ জায়গাগুলো দেখাচ্ছিলাম বাবুড্যাংয়ের। তো সেই জায়গা থেকেই কিন্তু অনেকগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি জায়গা, এবং এই জায়গাতে আসলে এক্সপ্লোর করা খুবই ডিফিকাল্ট। এখানে অনেক রকম কথা হয়ে থাকে যে যদি একা এসে থাকেন সেক্ষেত্রে রিস্ক হতে পারে, আসলে প্রবাবলি
গ্রুপ নিয়ে আসাটাই বেটার হবে। সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু খাবারের প্লাস্টিক পড়ে আছে, প্রবাবলি রিসেন্টলি হয়তো এখানে কোনো পিকনিক হয়েছিল। তো আমি এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডটা কিন্তু আম বাগান, ওখানে ঘেরা। তো এখানে আরও একটি পুকুর এবং ওখানে কিছু গাছ লাগানো আছে। তো এদিক দিয়ে যাওয়ার আগে আমি এখানে আরেকটি টিলা দেখতে পাচ্ছি, এই টিলাতে আমি একটু উঠবো, উঠে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই বাবুডাঙ্গের ভিতরে। সো খুবই সুন্দর একটি জায়গা চাঁপাইনবাবগঞ্জ। তো আমি বর্তমান অবস্থান চাঁপাইনবাবগঞ্জ। আমি চেষ্টা করছি যে এই চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সুন্দরভাবে এক্সপ্লোর করে আপনাদের মাঝখানে প্রেজেন্ট করা। তো দেখুন, এখন আমি আরেকটি টিলার উপরে আসছি। এটা একটা উঁচু জায়গা বাবুডাঙ্গের ভিতরে। তো এই পাশ দিয়ে কিন্তু অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব গাছ, উপরেও দেখেন সব গাছ। তো আমি আরও কিছু চিত্র আপনাদেরকে আমি দেখাবো। সামনে খুব সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে এবং এখন মাটিগুলো নরম হয়ে আছে। তো আমি অনেক স্ট্রং শু পরে আসছি, বিকজ অফ আমি যখন বের হব তখন আমাকে হোটেলের ম্যানেজার বলতেছিল, বস আমাদের ওখানে রাসেল ভাইপার স্নেক পাওয়া যায়, তো আপনি প্রোটেকশন নিয়ে যাবেন। দেখা যাচ্ছে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেছেন, হট করে এসে একটা সাপ আপনাকে কামড়িয়ে দিল। দেয়ার ইজ পসিবল টু স্নেক কেম টু অ্যান্ড বাইট, সো দ্যাটস ওয়াই আমি আমার প্রোটেকশন নিয়ে এসেছি। আপনারা যারা আমার মতো একা এক্সপ্লোর করবেন, দেখুন এই জায়গাটা, এখানে কতগুলো গাছের ভিতর দিয়ে কিন্তু আমি বাবুডাঙ্গের ভিতরে ঢুকেছি। একটি অসাধারণ জায়গা। আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটি 360 ভিউ। দেখুন অসাধারণ জায়গা। এবং এই জায়গার সাথে কিন্তু আরও একটি পুকুর, আপনাদেরকে বলেছিলাম এই বাবুডাঙ্গের ভিতরে 15টি পুকুর আছে। তো আপনারা যারা এই বাবুডাঙ্গে আসতে চান তাদের জন্য বেসিক্যালি চাঁপাইনবাবগঞ্জ জেলার যে সদর, সেই সদর থেকে 10 কিলোমিটার এখানে আসতে হবে, ঝিলিম ইউনিয়ন। তো এই ইউনিয়নের সাথেই কিন্তু এই বাবুডাইং অবস্থিত। তো দেখুন আমি আরেকটা জায়গায় চলে আসছি, ইটস ওয়ান্ডারফুল। এটাও একটি উঁচু ঢিপা এবং সবুজ ঘাসে ভরা এবং অনেকগুলো গাছ। দেখুন আসলেই আমি বাংলাদেশের 64টা জেলা ঘোরার যে উদ্যোগ নিয়েছি, আমার কেন যেন মনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এসে বাংলাদেশের 20% আমি দেখে ফেলেছি। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। দেখুন কত সুন্দর এই জায়গাটা। আমি বলেছিলাম যে ইটস লুক লাইক এ সুইজারল্যান্ড। আসলেই বাংলাদেশ এত সুন্দর, চাঁপাইনবাবগঞ্জ এত সুন্দর হয়তো বা আমার আগে জানা ছিল না। তো এটা অনেক বড় জায়গা, এটা এক্সপ্লোর করতে অনেক সময় লেগে যায়, কারণ 300 একর জমির উপরে কিন্তু এই বাবুডাইং নির্মাণ করা হয়েছে এবং যার স্থায়িত্বকাল কমপক্ষে 30 বছরের ঊর্ধ্বে। দেখুন জায়গাগুলো, দেখুন কত সুন্দর এই জায়গাটা। তো আপনারা যারাই আসবেন চেষ্টা করবেন যে গ্রুপ নিয়ে, পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে এখানে আসার, তাহলে অনেক মজা করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটাই বাবুডাইং পিকনিক স্পট, যেটা আসলে বেসিক্যালি সেই এই পাশটা কিন্তু আবার আমাদের যে সাঁওতাল ধর্মী লোকরা আছেন তারা বসবাস করেন এই পাশটাতে। তো আমার মনে হচ্ছে আমি অনেক ভিতরে চলে আসছি। সো আর অল্প কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো বাবুডাইংয়ের, তারপর আমি নিজেও এখান থেকে ফিরে যাব, বিকজ অফ আমার গাড়ি ওখানে অপেক্ষা করছে আমার জন্য। আমি অন্য কোনো একটি জায়গায় যাব এক্সপ্লোর করতে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি বাবুডাইংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে জায়গাগুলো দেখুন কত সুন্দর, কত সুন্দর ভিউ এই বাবুডাইং আসলেই। তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেশন করব, যারা বাবুডাইংয়ে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সুন্দর একটি স্ট্রং একটি জুতা পরে আসার, বিকজ অফ
আপনারা দেখুন রাস্তার সাথে কিন্তু ছোট ছোট এ ধরনের গাছ কিংবা ঝোপ আছে, যার ভিতরেই কিন্তু সেই বিষধর সাপ রাসেল ভাইপার, যে একবার কামড়ালে 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ডের ভিতরে আপনি যদি রিকভার না করতে পারেন নিজেকে, দেন ইউ হ্যাভ টু ডাই, দ্যার ইজ নো চান্স টু অ্যালাইভ। তো এই দেখুন এখানে পিকনিক করেছে মানুষজন। তো বেসিক্যালি বাবুডাইং যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা। আবার বিভিন্ন জায়গা থেকে রাজশাহী বিভাগের এবং অন্যান্য বিভাগ থেকেও মানুষজন এখানে এসে থাকে এক্সপ্লোর করার জন্য। তো এই জায়গাগুলো দেখেন সব উঁচা উঁচা পাহাড়ের মতো এবং খুবই সুন্দর জায়গা, যেই জায়গাগুলো আসলে না দেখলে, নিজের চোখে না দেখলে আপনি মজাটা পাবেন না। তো এই সাইডটাতে একটা বিশাল বড় আম বাগান দেখা যাচ্ছে, এই যে এই সাইডটা এখানে বিশাল বড় আম বাগান। তো আমি যতটুকু পেরেছি এই বাবুডাইং দেখানোর ততটুকু আমি আপনাদেরকে দেখেছি। এবং শেষ পর্যায়ে আমি আবার বলছি যে বাবুডাইংয়ের ভিতরে এত পরিমাণ গাছপালা যে সূর্যের আলো এখানে ঢোকার জন্য এখান থেকে এই গাছগুলো থেকে অনুমতি নিতে হয়। এবং সেই সাথে একটা সময় এই জায়গাটা বাংলাদেশের একজন প্রেসিডেন্ট এয়ারপোর্ট বানানোর পরিকল্পনা করেছিলেন, বাট সামহাও সেটা হয় নাই। এবং এটি 300 একর জমির উপরে অবস্থিত। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আমার বর্তমান অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহীর বিভাগের। তো আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা শেষ করে রাজশাহীর কোন বিভাগে যাব এবং কোন বিভাগের ভিডিও এবং তথ্য আপনারা জানতে চাচ্ছেন সেটি আমাকে কমেন্ট করে জানান। এবং আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড এবং নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই বাই ফ্রম জন। থ্যাংক ইউ।